আজ আমরা জানব মালা জপ করার সময় কোন কাজগুলো কখনোই করা উচিত নয়। আপনি যদি এই ভুলগুলোর কোনো একটা ভুল করেন তবে আপনার মালা জপ সঠিক হবে না, বরং বসে বসে সময়ই নষ্ট হবে। তখন আপনার অমনোযোগী মালা জপ হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। মালা জপ করার সময় কোনো কথা বা গল্প করবেন না। যদি খুবই প্রয়োজনে কথা বলতেই হয় তবে চলন্ত মালাটি শেষ করে তবে কথা বলুন। হরিনাম মহামন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করুন, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি যদি সঠিকভাবে উচ্চারণ না করেন তবে আপনার অমনোযোগী মালা জপ হবে। অনেকের দেখা যায় 16 মালা পূর্ণ করার জন্য তাড়াহুড়ো করে মালা জপ করে, কিন্তু এমনটা করা উচিত নয়, নতুবা আপনার নাম অপরাধ হবে। অনেকের দেখা যায় কৃষ্ণ নামটি সঠিকভাবে উচ্চারণ করে না, অনেকে কৃষ্ণ কৃষ্ণ বলে, এটা না বলে কৃষ্ণ বলাই উচিত। মালা জপ চলাকালীন টিভি দেখা, কীর্তন শোনা, ভজন দেখা যাবে না, কারণ শ্রবণ কীর্তন কখনো একসাথে হয় না। অনেকের দেখা যায় নামযজ্ঞ অনুষ্ঠানে বসে মালা জপ করে, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। মালা জপ করার সময় কাজের চিন্তা বা জড়জাগতিক কোনো চিন্তা করা যাবে না। আপনি প্রতিদিন জপমালা দিয়ে মালা জপ করবেন, কাউন্টার বা ক্লিকার দিয়ে মালা জপ করবেন না, কারণ কাউন্টার বা ক্লিকার দিয়ে আপনার ভক্তি আসবে না। আপনার যদি জপমালা না থাকে তবে আপনি কাউন্টার বা ক্লিকার ব্যবহার করতে পারেন, কিন্তু যত তাড়াতাড়ি পারেন জপমালা কিনুন। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জপ করুন, এতে আপনার জপের প্রতি আকর্ষণ ও ভক্তি দুইটাই বাড়বে। আপনি যদি আজ 4 মালা, কাল 2 মালা, পরশু 3 মালা এইভাবে জপ করেন তবে মালা জপের প্রতি আপনার আগ্রহ কমে যাবে। কিন্তু আপনি প্রতিদিন 2 মালা জপ করেও অতিরিক্ত মালা জপ করতে পারবেন। আপনি যদি 2 মালা থেকে জপ শুরু করেন তবে কিছুদিন পর পর মালা জপ বাড়াবেন। আর একাদশী, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া এইসব অনুষ্ঠানের দিন নির্দিষ্ট সংখ্যক মালা জপের চেয়ে বেশি সংখ্যক মালা জপ করবেন। মালা জপ করার সময় ফোন চাপাচাপি করবেন না বা নেট কানেকশন অন রাখবেন না। SMS নোটিফিকেশন আপনাকে মালা জপে ডিস্টার্ব করবে। তাই মালা জপের পূর্বে আপনার ফোনটি কারোর কাছে রাখুন অথবা নিজের কাছে সাইলেন্ট করে রাখুন। মালা জপ করার সময় এমনভাবে জপ করুন যাতে আপনি নিজ কানে শ্রবণ করতে পারেন আর আপনার হরিনাম শুনে পাশে থাকা প্রতিটি প্রাণী উদ্ধার হতে পারে। আপনি যেখানেই যাবেন অবশ্যই জপমালা সাথে করে নিয়ে যাবেন। একদিনও মালা জপ না করে থাকা যাবে না। অশ্বস ও ঋতুস্রাব দিনেও মালা জপ করতে হবে। তাড়াহুড়ো বা মাথায় কাজের প্রেশার নিয়ে মালা জপ করা যাবে না। মালা জপ করার উপযুক্ত সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা ভোরবেলা। আপনি খেয়াল করে দেখবেন, ভোরবেলা ঘুমাইলে বেশি ঘুমাইতে মন চায়, দৌড়াইলে বেশি দৌড়াইতে মন চায়, আর মালা জপ করলে আপনার বেশি মালা জপ করতে ইচ্ছা করবে। আপনি যদি সারাদিন কাজ করে রাতে মালা জপ করতে চান তাহলে মালা জপে মন বসবে না। তাই ভোরবেলা মালা জপ করা উচিত। ভোরে উঠে মালা করে তারপর কাজ করুন, সারাদিন ফ্রি থাকুন। জপমালা গলায় দিয়ে ঘুরে ঘুরে মালা জপ না করে এক স্থানে বসে শুদ্ধ মনে আকুলভাবে মালা জপ করুন। আপনি এমনভাবে মালা জপ করুন যেন সন্তান তার মাকে ডাকছে, তাহলে আপনার মালা জপ শুদ্ধ হবে। এক কথায় বলতে গেলে, নো টকিং, নো থিঙ্কিং, নো লিসেনিং, নো স্লিপিং, নো প্ল্যানিং, নো ডুইং, ওনলি চ্যান্টিং হরি নাম অ্যান্ড রিমেম্বার কৃষ্ণ। পরের ভিডিওতে আমরা জানব আপনি কেন মালা জপ করবেন আর মালা জপের সাথে আপনার সম্পর্কই বা কী। তাই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এখন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর এমন সব ভিডিও পেতে পাশের বেল আইকনটি চাপুন। হরে কৃষ্ণ।